ভেবলি, গিন্টু কিংবা পুটাই, ঋতুপর্ণা, শ্রাবন্তী, শুভশ্রী থেকে পায়েল। টলিউড সুন্দরীতে রয়েছে মজার মজার ডাকনাম, যে নামগুলো টলিউড ইন্ডাস্ট্রিতে অনেকে জানলেও ভক্তদের কাছে অজানা। টালিগঞ্জে তারা প্রত্যেকেই সফল তারকা, কারো সৌন্দর্যে মুগ্ধ দর্শক, আবার কারো অভিনয় মন ছুঁয়ে যায়। ক্যামেরার সামনে দেখতে নায়িকাদের যতই গ্ল্যামারাস লাগুক না কেন, বাড়িতে তারা আর 5 জনের মতোই সাধারণ। পোশাকি নামে ইন্ডাস্ট্রিতে তারা পরিচিত হলেও তাদের বাড়ির নাম শুনলে আপনিও খানিকটা অবাক হবেন। চলুন কার কি ডাকনাম জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। ছোট পর্দা হোক বা বড়, তার সৌন্দর্যে ফিদা অনেকেই। সেই সঙ্গে রয়েছে তার ন্যাচারাল অভিনয়। তিনি পাওলি দাম। পাওলি শুধু টলিউড নয়, বলিউডেও পা রেখেছিলেন। এখন অবশ্য খুব বেছে বেছে সিনেমাতে অভিনয় করেন তিনি। টলিউডের এই সুন্দরীর ডাকনাম পাও। এই নামেই তাকে তার প্রিয়জনেরা ডাকেন। এই নামটা তার নিজেরও পছন্দের। যতবারই তার কাছের মানুষরা তাকে পাও বলে ডাকেন, ততই উপভোগ করেন তিনি। সত্যি মিষ্টি তার এই ডাকনাম। এমনকি তার স্বামী তাকে এই নামেই ডাকেন। টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পায়েল সরকারের ডাকনাম পিউ। এই নামেই তাকে তার বাবা মা ডাকেন। রাইমাকে তার মা মুনমুন সেন আদর করে ডাকেন ডলু বলে। অনেকে তাকে ডল বলেও ডাকেন, কারণ ছোটবেলা থেকেই তিনি নাকি পুতুলের মতো দেখতে ছিলেন। রাইমার ঘনিষ্ঠরা তাকে ডাকতেন ডলস, ডলজি বা ডলি নামে। এমনকি তার কাজের সময় সহ অভিনেতা এবং বন্ধুরাও তাকে ডল নাম দিয়ে টিজ করে। তবে বাঙালি অভিনেত্রী রাইমার পছন্দের ডাকনাম রাই। স্বস্তিকা মুখার্জির ডাকনাম ভেবলি। টলিউডেও অনেকে তাকে এই নামে ডাকেন। স্বস্তিকাকে জিজ্ঞেস করা হয়, কেউ আপনাকে ভেবলি বললে আপনি কি উপভোগ করবেন? দুর্ভাগ্যবশত স্বস্তিকাকে তা সহ্য করতেই হয়। অনেকেই এটা শুনে হাসিতে ফেটে পড়ে। সেটা স্বস্তিকার বিরক্তি বাড়িয়ে দেয়। তিনি বলেছেন, প্রয়াত ঋতুপর্ণ ঘোষ এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সৌজন্যে ভেবলি নামটি ব্যক্তিগত এবং পেশাগত উভয় জীবনেই তার সাধারণ নাম হয়ে উঠেছে। ঋতুপর্ণা সেনগুপ্তকে সবাই তার অফিসিয়াল নামেই চেনে। অনেকে তাকে আদর করে ঋতু নামেও ডাকেন। তবে তার একটি সুন্দর ডাকনাম রয়েছে। ঋতুপর্ণার ডাকনামটি হলো চুমকি। টলিউডের আর এক নামে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রীর ডাকনাম পুটাই। এই নামে বাড়িতে সকলেই তাকে ডাকেন। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ডাকনাম গিন্টু। জন্মের পর তাকে নাকি পুতুলের মতো দেখতে ছিল, তাই এই নাম দেওয়া হয়। অভিনেত্রী মিমি চক্রবর্তী একবার বলেছিলেন, মা আমাকে সরাসরি মোটু সোটু বলে ডাকার বদলে মোনা সোনা বলে ডাকে, কারণ আমি ছোটবেলায় এতটাই মোটা ছিলাম যে আমার গাল প্রায় চোখ লুকিয়ে রাখত। সায়ন্তিকা ব্যানার্জি একবার বলেছিলেন, বাবা এখনো আমাকে দুধিমণি বলে ডাকে, কারণ ছোটবেলায় আমি দুধ খাওয়ার পর গ্লাস ছুঁড়ে ফেলতাম। এখন আমি বাবাকে বলি যে আমাকে অন্যের সামনে এই নামে ডাকবে না, কিন্তু তিনি এই নামে ডেকে আমাকে উত্ত্যক্ত করেন। এখন আমার বন্ধুরাও আমাকে বিরক্ত করার জন্য দধিমণি বলে ডাকতে শুরু করেছে। প্রথম বাংলা ব্যুরো।